जय श्रीकृष्ण राधे राधे जय मा आद्याशक्ति महामाया दुर्गा देवीर जय। नमस्कार बंधुरा परम सत्य नतून एकटी पर्वे आपनादेर स्वागत जानाई। आशा करछि आपनारा सकले भगवानेर कृपाय भालो आछेन एबं सुस्थ आछेन। हिंदू धर्मेर अन्यतम प्रधान उत्सव हच्छे दुर्गा पूजा। शास्त्र मते दुर्गार आराधना व्यक्तिके शुद्धता और शांतिर पथे निये जाय। नवरात्रि बा दुर्गा पूजार दिनगुलो प्रत्येकेर काछेई विशेष। सनातनीदेर मध्य नवरात्रि बा दुर्गा पूजार सांस्कृतिक धर्मीय और सामाजिक तात्पर्य बहन करे। एटी अधर्मेर बिरुद्धे धर्मेर जयेर उत्सव। ए समय बाड़ीते पाड़ाय पैंडेले पैंडेले दुर्गा देवीर आराधना करा हय। शास्त्रे दुर्गाके शक्ति शुद्धता और देवत्वेर स्वरूप मने करा हय। मायेर आराधनार माध्यमे उन्नति सुख समृद्धि कामना करे थाकेन भक्तेरा। शास्त्र मते दुर्गा पूजार समय किछु विशेष काज करा थेके निजेदेरके बिरत राखा उचित। पुजो मानेई नतुनेर छोঁয়া। षष्ठी थेके दशमी पर्यन्त मायेर पुजोर दिन। এই দিনগুলোতে মানুষ থাকবে আনন্দে মেতে। বছরে একবার এই মহা উৎসব আসে। প্রায় সমস্ত বাঙালি মেতে উঠেছেন এই সময় আনন্দে। কিন্তু পুজোর আনন্দের সঙ্গে কিছু নিয়ম আছে যা সঠিকভাবে পালন করলে মায়ের কৃপা সারা বছর পাওয়া যায়। ষষ্ঠীর দিন সন্তানের কপালে মায়ের পুজো করা হলুদের ফোঁটা দেওয়া থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত চলে মায়ের পুজোর নানা প্রকার বিধি। আদ্যাশক্তি মহামায়ার অত্যন্ত প্রিয় দিন এইগুলো, যা বছরে একবারই আসে। মা স্বয়ং আসেন মর্তধামে ভক্তদের কৃপা করতে। এত পুণ্য এবং পবিত্র দিনে ভুলেও আপনারা খাবেন না এই তিনটি সবজি। ভুল করেও যদি এই সবজি খেয়ে থাকেন তবে সারা বছর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যায় ভুগতে হবে চরম আকারে। সংসারে অমঙ্গল অকল্যাণ ও দারিদ্রতা দুর্ভাগ্য আসবেই। রোগ ব্যাধি আষ্টে বিষ্টে ঘিরে ধরবে। তাই দুর্গাপূজা চলাকালীন কি কি খাবার খাবেন, কি কি খাবার খাবেন না, কি কি কাজ করবেন আর কি কি কাজ করবেন না, শুভ কাজ হলেও আপনার জন্য এই সময় অশুভ হতে পারে, এই সমস্ত কিছুই আপনারা জানবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটি সনাতনীদের জন্য একান্তই প্রয়োজন। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে লিখবেন জয় মা দুর্গা। আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। মা দুর্গা দেবী কেবলমাত্র বাঙালিদের দেবী বা মা নন, তিনি আদ্যাশক্তি মহামায়া জগৎজননী, সর্বশক্তির আধার। শাস্ত্রমতে আশ্বিন মাসের দুর্গাপূজার মূল কারণ ব্যাখ্যা করা হয়েছে শ্রী শ্রী চণ্ডী ও দেবী মাহাত্ম্য গ্রন্থে। এছাড়াও মার্কুণ্ডেয় পুরাণে দেবী মাহাত্ম্য মহিষাসুর মর্দিনী রূপে তার গৌরব বর্ণিত হয়েছে। কালিকা পুরাণে তিনি হলেন পরাশক্তি, যিনি অশুভ শক্তির বিনাশ করেন। আর দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে শারদীয় নবরাত্রিতে মা দুর্গার পূজা সহস্র যজ্ঞ ও তীর্থস্থানের থেকেও শ্রেষ্ঠ। ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং স্কন্ধ পুরাণে বলা হয়েছে দেবী দুর্গার পূজায় ভক্তেরা পাপমুক্ত হবে, ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ করে। আর ব্রহ্মাণ্ড পুরাণে শারদীয় দুর্গোৎসবকে মানুষের মহাধর্ম হিসেবে বর্ণনা করা হয়েছে। শুধু পুরাণ নয়, রামায়ণে দেবী সীতা হরণের পর ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাওয়ার আগে দেবী মা দুর্গার অকাল বোধন করেছিলেন। আর মহাভারতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে। আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দ্বার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে। তাই দুর্গাপূজাকে কেবলমাত্র উৎসব নয়, এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। সত্যের জয়, অশুভের বিনাশ, ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পথেই মা দুর্গার করুণামাখা আহ্বান। শুধু পুরাণ নয়, রামায়ণে দেবী সীতাহরণের পর ভগবান শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে লঙ্কা যুদ্ধে যাওয়ার আগে দেবী মা দুর্গার অকাল বোধন করেছিলেন। আর মহাভারতে অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবী দুর্গার স্তব করেছিলেন জয়ের আশীর্বাদ পেতে। আবার তন্ত্রশাস্ত্রেও দেবী দুর্গার পূজা শক্তির সাধনা ও মুক্তির দ্বার খুলে দেয় বলে উল্লেখ রয়েছে। তাই দুর্গাপূজাকে কেবলমাত্র উৎসব নয়, এটি শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক। সত্যের জয়, অশুভের বিনাশ, ভক্তির মহিমা ও জীবনের চরম মুক্তির পথেই মা দুর্গার করুণা মাখা আহ্বান। আশ্বিন মাসে দেবীপক্ষের শুক্লা প্রতিপদ থেকে প্রাগৃ পূর্ণিমা পর্যন্ত দুর্গাপূজার দিনগুলোর বিষয়ে মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে যে কোনো শুভ কাজ শুরু করার জন্য দুর্গাপূজা চলাকালীন এই দিনগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গলজনক বলে ধরা হয়।
জ্যোতিষশাস্ত্র মতেও শনিদোষ, বাস্তুদোষ, গ্রহদোষের প্রতিকার, পূজা, স্নান ও দান করার জন্য দুর্গাপূজার দিনগুলো বিশেষভাবে উল্লেখ্য। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজকে আমরা জানবো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা দুর্গাপূজা চলাকালীন কি করবেন আপনি আর কি করবেন না। এই সময় কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার খাওয়া একদমই উচিত নয়, বিশেষ করে কোন তিনটি সবজি খাওয়া বিশেষভাবে উচিত নয়। দুর্গাপূজার সময় যে নিষিদ্ধ সবজিগুলো রয়েছে তা খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান ধরনের রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি, চাকরি বা ব্যবসা স্থানে নানান ধরনের বাধা আসবেই, উপার্জন কমে যেতে পারে, হঠাৎই সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। দুর্গাপূজার দিনগুলোতে ব্রত বা উপবাস রাখুন কিংবা না রাখুন, কিন্তু দুর্গাপূজা চলাকালীন সময় অবশ্যই শাস্ত্র অনুসারে আপনারা এই নিষিদ্ধ খাবারগুলো একদমই এড়িয়ে চলুন। তাহলে আপনাদের গৃহ থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা দুর্গা এবং লক্ষ্মী দেবীর কৃপা থাকবে। আপনি নিজে এমনকি পরিবারের সকলে সুরক্ষিত থাকবে এবং সুস্থ থাকবে। এইবার আসুন আমরা জেনে নেব দুর্গাপূজার অতি প্রাচীন এবং শক্তিশালী বিশেষ কয়েকটি উপায়, ক্রিয়া বা টোটকা যা আমাদের বা আপনাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে। শারদীয় দুর্গাপূজার সময়সূচি বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে মহাপঞ্চমী 27শে সেপ্টেম্বর 2025 শনিবার দুপুর 12টা 15 মিনিট পর্যন্ত পঞ্চমী থাকবে। সন্ধ্যায় শারদীয়া দুর্গা দেবীর বোধন ও অধিবাস। মহাষষ্ঠী 28শে সেপ্টেম্বর রবিবার দুপুর 2টা পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে। সন্ধ্যায় শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস। মহাসপ্তমী 29শে সেপ্টেম্বর সোমবার বিকেল 4টা 9 মিনিট পর্যন্ত সপ্তমী তিথি থাকছে। সকাল 8:30 থেকে 9টা 28 মিনিটের মধ্যে দুর্গা দেবীর নবপত্রিকা স্থাপন এবং রাত্রি 11টা 4 মিনিট থেকে 11টা 51 মিনিটের মধ্যে দুর্গা দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা। মহা অষ্টমীতে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় 6টা 17 মিনিট পর্যন্ত অষ্টমী তিথি থাকছে। সন্ধ্যায় 5টা 43 কোতে সন্ধি পূজা আরম্ভ, রাত্রি 6টা 31 মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন। মহানবমী 1 অক্টোবর বুধবার সন্ধ্যায় 7টা 21 মিনিট পর্যন্ত নবমী তিথি থাকছে এবং এই দিন দশাহরা অনুষ্ঠিত হবে। বিজয়া দশমী 2রা অক্টোবর বৃহস্পতিবার রাত 7টা 11 মিনিট পর্যন্ত দশমী তিথি থাকছে এবং এই দিন দশহরা অনুষ্ঠিত হবে। দেবী পক্ষে শুক্লা ষষ্ঠীতে হয় মা দুর্গার বোধন। যুগ যুগ ধরে চলে আসছে নিয়ম নীতি। আচ্ছা, ষষ্ঠী তিথিতেই কেন মা দুর্গার বোধন হয়? রয়েছে পৌরাণিক কাহিনী। তার সূচনা হয়েছে সেই ত্রেতা যুগে। লঙ্কাধিপতি রাবণ ছিলেন মহাদেবের ভক্ত। রাবণ ছিলেন দেবাদিদেব মহাদেবের বর প্রাপ্ত এবং মাতা দুর্গা দেবীর একনিষ্ঠ সাধক। একদিকে দৈববাণী ছিল যে দেবী সীতা হরণকে কেন্দ্র করে শ্রী রামের হাতে রাবণ বধ হবে। রাম আর রাবণের যুদ্ধ যখন অবশ্যম্ভাবী, সেই সময় স্বর্গের দেবতারা প্রজাপতি ব্রহ্মা শরণ নিলেন, কিন্তু দেবী দুর্গা তখন নিদ্রায় ছিলেন। দেবতাদের অনুরোধে ব্রহ্মা স্বয়ং দেবী দুর্গার পূজা করলেন। দেবী দুর্গার পূজা অর্চনা আরাধনা করলেন, তাকে তুষ্ট করার উপায় জেনে নিলেন। দেবী দুর্গা বললেন, যদি শ্রীরামচন্দ্র তার বোধন করেন তবে তিনি রাবণ বধে শ্রীরামচন্দ্রকে সাহায্য করতে পারবেন। বোধন কথাটির অর্থ হলো জাগ্রত করা। এই সময় দেবতারা বিশ্রামে বা নিদ্রায় থাকে, তাই অসময় দেবী দুর্গাকে জাগ্রত করার জন্যই অকাল বোধন নাম হয়েছে। আর প্রজাপতি ব্রহ্মা দেবতা ইন্দ্র তখন শ্রীরামচন্দ্রকে দেবী মায়ের পরামর্শের কথা জানালেন। আর সেই সময় ছিল শরৎকাল। ভগবান শ্রীরামচন্দ্র নিজ হাতে দেবী দুর্গার মূর্তি গড়ে তার আরাধনা করলেন। তেমনি ঠিক সেই সময় ব্রহ্মা ধ্যানে বসে দেখলেন একটি বিল্ল গাছ বা বেল গাছের নিচে একজন 8 থেকে 10 বছরের মতো হবে বালিকা বেল গাছের নিচেই বসে খেলা করছে। ব্রহ্মাদেব বুঝলেন তিনি আর কেউ নন, তিনি স্বয়ং দেবী দুর্গা। এরপরে পিতামহ ব্রহ্মা স্থির করলেন দেবীর বোধনের পূজা হবে ওই বেল গাছের নিচেই। তাই ওই প্রথা মেনেই আজও বোধনের আগে বেল গাছের পূজা অর্চনা করা হয়। তা প্রতিষ্ঠা করা হয় দেবী দুর্গার ঘটে। তারপরেই শুরু হয় বোধন, শুরু হয় দেবী দুর্গার আরাধনা। দুর্গাপূজা চলাকালীন নিষিদ্ধ 3টি সবজি। দুর্গাপূজা চলাকালীন যেই সবজি নিষিদ্ধ তার মধ্যে সর্বপ্রথমেই যেটির কথা আমি জানাতে চলেছি আপনাদেরকে, আর তা হলো ওল। ওল নিশ্চয়ই সকলে চেনেন। দুর্গাপূজা চলাকালীন আপনারা আপনার বাড়িতে ওল রান্না করবেন না। পরিবারের কোনো ব্যক্তি দুর্গাপূজার সময় ওলের যে কোনো খাবার, ওলের যে কোনো তরকারি বা ওল ভাতে আপনারা খাবেন না। ওল বিন শব্দটি অবশ্যই সকলে চেনেন। বৈদিক শাস্ত্রমতে এই সময় বৃষ্টির সময় ওলের ভেতরে সহজেই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস জন্মাতে পারে। ওল খেলে বিশেষ করে গলা
গলা ব্যথা, ডায়রিয়া এবং বমি হওয়ার মতো ঝুঁকি বেশি থাকে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। বৈদিক শাস্ত্র মতে বলা হয়েছে এই সময় শরীরের উষ্ণতা এবং পিত্তদোষ বেড়ে যায়। ওল অতিরিক্ত খেলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে, তাই দুর্গাপূজার দিনগুলোতে ওল খাওয়া এড়িয়ে চলতে বলা হয়েছে। সুতরাং দুর্গাপূজা চলাকালীন কোনোভাবেই ওল দিয়ে তৈরি খাবার, যে কোনো খাবারই হোক না কেন, আপনারা কিন্তু ভুলেও খাবেন না। ভগবান রামচন্দ্রের আগে সত্যযুগে চৈত্র মাসে শুক্লপক্ষে প্রথম যিনি মা দুর্গাদেবীর পূজা করেছিলেন তিনি রাজা সুরথ, তার সঙ্গে ছিলেন সমাধি বৈশ্য। সেই পূজাকেই বর্তমানে বাসন্তী পূজা নামেই আমরা জানি। শাস্ত্রমতে আশ্বিন মাসে দেবী দুর্গার পূজা করলে জীবনে ভয়, দুঃখ ও শত্রুর প্রভাব দূর হয়ে যায়, আর ভক্তেরা অর্জন করেন শক্তি, সাহস ও অভয়। কলা গাছের কাণ্ড, থোর ও মোচা। দুর্গাপূজার সময় দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হচ্ছে যেটি কম বেশি আমরা অনেকেই চিনি, আর তা হচ্ছে কলা গাছের কাণ্ড বা কলা গাছের থোর। বৈজ্ঞানিক মতে এই সময় কলার থোর খেলে পেটে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। শাস্ত্রমতে দুর্গাপূজাতে কলা বৌরূপে বা নবপত্রিকার একটি গাছ হচ্ছে এই কলা গাছ। কলা বৌরূপে এটিকে পূজা করা হয় এবং কলা গাছের থোর খেলে শরীরের ওপর তার নেগেটিভ প্রভাব পড়ে। সুতরাং এই সময় কলা গাছের থোরের তরকারি খাওয়া, থোর ভাজা একেবারেই এড়িয়ে চলুন। খাবেন না কলার মোচাও। দুর্গাপূজার দিনগুলো অত্যন্তই শুভ বলে বিবেচ্য। এই সময় আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী গরিব দুঃখী দুস্থদের দান করবেন। বিশেষ করে অন্ন ও বস্ত্র দান করলে অশেষ পুণ্য ফল প্রাপ্তি হয়। এছাড়াও দুর্গাপূজার দিনগুলোতে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারে ফলমূল, সামাচালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারা আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে। কিন্তু আশ্বিন মাসে কাঁচা দুগ্ধ বা দই কখনোই খাবেন না। তবে সন্দেশ বা ছানার মিষ্টি খাবার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। পূজা বা উপবাসের সময় বা ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করবেন। করলা এবং নিম পাতা। এইবার আপনারা জানবেন দুর্গাপূজা চলাকালীন তৃতীয় নিষিদ্ধ যে সবজিটি, আর তা হচ্ছে করলা, এছাড়াও নিম পাতা। এই সময় নিম পাতা এবং করলা থেকে তৈরি কোনো খাবার, কোনো তরকারি খাবেন না। দুর্গাপূজার দিনগুলোতে তেতো খাবার খেলে নানান সমস্যা দেখা দিতে পারে, তাই শাস্ত্রে এই সময় নিম পাতা ও করলা খেতে নিষেধ করা হয়েছে। এছাড়াও দুর্গাপূজার মতো এমন পবিত্র দিনগুলোতে কোনো প্রকার নেশাজাতীয় খাবার না খাওয়াই ভালো। দুর্গাপূজার বিশেষ শক্তিশালী টোটকা বা উপায়। এইবার আপনারা জানবেন দুর্গাপূজার বিশেষ শক্তিশালী টোটকা বা উপায়ের কথা, যেগুলো আপনাদের সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই কার্যকরী ও ফলপ্রদ হবে। তাহলে ভক্তিতে অবশ্যই শ্রবণ করুন। অর্থ প্রাপ্তি ও সংকট দূরী করুন। মহা অষ্টমী বা মহানবমীর দিন দুর্গাপূজার সময় লাল রঙের 5টি ফুল দেবী মায়ের চরণে অর্পণ করুন এবং মনে মনে অবশ্যই বলুন ওম হ্রিং দুর্গায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 3 বার অবশ্যই জপ করবেন। এতে অর্থ প্রাপ্তি হয় এবং অর্থ সংকট দূর হয়, ধনসম্পদ বৃদ্ধি ও ব্যবসায় উন্নতি। দুর্গাপূজার সময় গরুর দুগ্ধ, দই, মধু ও ঘি মিশিয়ে দুর্গাদেবীকে অর্পণ করলে জীবনে ধনসম্পদ বৃদ্ধি হয় এবং ব্যবসায় উন্নতি হয়, অর্থ ও সমৃদ্ধি। মহানবমীর দিনে 9 জন কুমারী মেয়েকে প্রসাদ অবশ্যই খাওয়াবেন ও দক্ষিণা দেবেন আপনার সাধ্য অনুযায়ী। অত্যন্তই শুভ ও মঙ্গলময় উপায়, যা সংসারে অর্থ ও সমৃদ্ধি আনে, ধনসম্পদ স্থায়ী করা। মহানবমী সকালে 11টি বেলপাতায় দুর্গা দুর্গা নামটি লিখে দুর্গাদেবীকে অবশ্যই নিবেদন করবেন। আর দুর্গাদেবীকে দুর্গার নাম লিখে বিল্লপত্রে অর্পণ করলে সংসারের ধনসম্পদ স্থায়ী হয়, আর্থিক সমৃদ্ধি। দুর্গাপূজার সময় প্রতিদিন 11 বার শ্রী দুর্গা চালিসা বা চণ্ডীপাঠের কিছু শ্লোক অবশ্যই পাঠ করবেন। আর এই সময় চণ্ডীপাঠের কিছু শ্লোক যদি পাঠ করেন, এতে আর্থিক সমৃদ্ধি আসে। দুর্গাপূজার টোটকা মানে যে শুধুমাত্র অলৌকিক উপায় তা কিন্তু নয়। এগুলো মূলত ভক্তি, দান, শুদ্ধতা, পবিত্রতা, আধ্যাত্মিকতার শক্তি ও পজিটিভ শক্তির অনুশীলন, যা মেনে চললে জীবনে শান্তি ও কল্যাণ আসে। দুর্গাপূজায় ভুলেও করবেন না এই সমস্ত কাজ। এইবার আপনারা জানবেন দুর্গাপূজায় ভুলেও করবেন না এই সমস্ত কাজ, তা না হলে রেগে যাবেন দশভুজা। শাস্ত্রমতে নবরাত্রি বা দুর্গাপূজা চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলাও উচিত। শাস্ত্রে এমন কিছু কাজের উল্লেখ রয়েছে যা দুর্গাপূজার সময় করে ফেললে দেবী দুর্গা রেগে যাবেন আপনার প্রতি। দুর্গাপূজার সময় কোন কোন কাজ একদমই করবেন না। 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে নবরাত্রি। মহাষষ্ঠীর দিন থেকে শুরু দুর্গাপূজা। নবরাত্রি ও দুর্গাপূজা উপলক্ষে বেশ কিছু নিয়ম পালনের পরামর্শ দেয় ধর্মশাস্ত্র। এই সময় অনেকেই 9 দিনের উপবাস করেন। অখণ্ড প্রদীপ। যে সমস্ত ব্যক্তিরা দুর্গাপূজা বা নবরাত্রি চলাকালীন অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন, তারা ভুলেও নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। যে বাড়িতে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত হয় সেখানে সবসময় পরিবারের কোনো না কোনো সদস্যের মধ্যে একজন হলেও থাকা উচিত। পোশাক ও পবিত্রতা। যারা 9 দিন উপবাস রাখবেন তারা প্রতিদিন স্নানের পর অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক ধারণ করবেন। আর যদি না ধারণ করেন তাহলে দেবী মা কিন্তু আপনাদের প্রতি রেগে যাবেন। খাদ্যাভ্যাস।
এই সময় যারা উপবাস করবেন তারা ভুলেও পাতিলেবু খাবেন না। পাশাপাশি আমিষ খাবার মদ্যপান করলে দেবী দুর্গা রুষ্ট হতে পারেন। লেবু কাটা অশুভ এই সময়। এই সময় আপনারা কোনো রকম আচার জাতীয় খাবার কিন্তু খাবেন না। ভুল করেও কিন্তু আচার জাতীয় কোনো খাবার খাবেন না। অবশ্যই আপনারা এটি মাথায় রাখবেন। দিনের বেলায় ঘুম ও বাসনা। নবরাত্রির সময় দিনের বেলায় ঘুমাতে নেই। দিনের বেলা দুর্গা মন্ত্র অবশ্যই জপ করবেন, এটি জপ করা উচিত। এই সময়কালে মনের মধ্যে কোনো বাসনা জাগ্রত হতে দেবেন না। মনকে বিচলিত হওয়া থেকে বিরত রাখুন। বর্জনীয় কাজ এই 9 দিন বা দুর্গাপূজা চলাকালীন বিশেষ করে শারীরিক সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকাই উচিত। চামড়ার জিনিস ব্যবহার করা থেকেও এই সময় বিরত থাকবেন। তামসিক ও রাজসিক খাবার। নবরাত্রি ও দুর্গাপূজার সময় পেঁয়াজ রসুন খেতে নেই। মাছ মাংস অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার খেতে নেই। তামসিক এবং রাজসিক খাবার অবশ্যই আপনারা পরিত্যাগ করবেন এই সময়। শরীর ও মনকে এই খাবারগুলি অশুদ্ধ করে ফেলে। শরীর ও মনকে শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার অবশ্যই আপনারা ত্যাগ করুন। কিশোর রঞ্জন এই 9 দিন চুল দাড়ি নখ একদমই কাটতে নেই। আপনারা এই নিয়মগুলি অবশ্যই কিন্তু মেনে চলুন। উপবাসের নিয়ম। যে সমস্ত ব্যক্তিরা উপবাস করবেন আপনারা ফলাহার করতে পারেন, কিন্তু প্রতিদিন একই স্থানে ফলাহার করুন। পূজা চলছে তার মাঝখানে উঠতে নেই। পূজা সম্পূর্ণ করার পরেই যদি চান তবে আসন ত্যাগ করবেন, তা না হলে দেবীর রোষের শিকার হবেন। বাণীর শুদ্ধতা এবং ব্যবহার। দুর্গাপূজা চলাকালীন সময় কখনোই মিথ্যা কথা বলতে নেই ও রাগও করতে নেই। অবশ্যই এগুলি কোনো সময়তেই কিন্তু ভালো নয়। মহিলা এবং কুমারীদের বিশেষ করে এই সময় অপমান করবেন না। এই সময় বাণীর শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই দুর্গাপূজায় ভুলেও কাউকে কটূক্তি করবেন না। পাশাপাশি অশ্লীল মন্তব্য করা, আজে বাজে ভাষায় কথা বলা থেকে আপনারা বিরত থাকুন। মনে রাখবেন ব্যক্তির বাণী তাদের চিন্তাভাবনা ও শক্তিকে প্রভাবিত করে। তাই মিষ্টি মধুর ভাষায় ও ইতিবাচক কথা বলা অত্যন্ত জরুরি। প্রদীপ প্রজ্বলন। দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজা চলমান সময় একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তিলের তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন। ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে এবং তিলের তেলের প্রদীপ হলে তা ঠাকুরের বাম দিকে প্রজ্বলিত করে দেবেন। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের পরম সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।